আমি কিন্তু বিরোধী নেত্রী মমতা ব্যানার্জিকে স্যালুট জানাবো। এরকম নারী অন্তত ভারতবর্ষে কখনো পাওয়া যায়নি, যিনি একদম দরিদ্র অবস্থা থেকে উঠে কংগ্রেসকে ভেঙে নতুন একটা দল গড়ে 34 বছরে বাম শাসন ভেঙে নিজের কোনো ইনহিবিশন নেই। প্যারিসের চিত্র প্রদর্শনীতে উনি তার নিজের আঁকা চিত্র বিক্রি করেছেন, বিভিন্ন জায়গায় বই লিখে বেড়াচ্ছেন, নিজের বইগুলো আবার পাঠ্যপুস্তক হিসেবে বিকৃত হচ্ছে। এগুলো তো একটা ব্যাপার ছিল, কিন্তু নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে পড়বেন এটা আমি জীবনেও ভাবতে পারিনি। আমি সত্যিই কুর্নিশ জানাই এই মমতা ব্যানার্জি, এই বিরোধী মমতা ব্যানার্জিকে। আমি কিন্তু বিরোধী নেত্রী মমতা ব্যানার্জিকে স্যালুট জানাবো। এরকম নারী অন্তত ভারতবর্ষে কখনো পাওয়া যায়নি, যিনি একদম দরিদ্র অবস্থা থেকে উঠে কংগ্রেসকে ভেঙে নতুন একটা দল গড়ে 34 বছরে বাম শাসন ভেঙে নিজের কোনো ইনহিবিশন নেই। প্যারিসের চিত্র প্রদর্শনীতে উনি তার নিজের আঁকা চিত্র বিক্রি করেছেন, বিভিন্ন জায়গায় বই লিখে বেড়াচ্ছেন, নিজের বইগুলো আবার পাঠ্যপুস্তক হিসেবে বিকৃত হচ্ছে। এগুলো তো একটা ব্যাপার ছিল, কিন্তু নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে পড়বেন এটা আমি জীবনেও ভাবতে পারিনি। আমি সত্যিই কুর্নিশ জানাই এই মমতা ব্যানার্জি, এই বিরোধী মমতা ব্যানার্জিকে। আমি কিন্তু বিরোধী নেত্রী মমতা ব্যানার্জিকে স্যালুট জানাবো। এরকম নারী অন্তত ভারতবর্ষে কখনো পাওয়া যায়নি, যিনি একদম দরিদ্র অবস্থা থেকে উঠে কংগ্রেসকে ভেঙে নতুন একটা দল গড়ে 34 বছরে বাম শাসন ভেঙে নিজের কোনো ইনহিবিশন নেই। প্যারিসের চিত্র প্রদর্শনীতে উনি তার নিজের আঁকা চিত্র বিক্রি করেছেন, বিভিন্ন জায়গায় বই লিখে বেড়াচ্ছেন, নিজের বইগুলো আবার পাঠ্যপুস্তক হিসেবে বিকৃত হচ্ছে। এগুলো তো একটা ব্যাপার ছিল, কিন্তু নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে পড়বেন এটা আমি জীবনেও ভাবতে পারিনি। আমি সত্যিই কুর্নিশ জানাই এই মমতা ব্যানার্জি, এই বিরোধী মমতা ব্যানার্জিকে।